দেশের ফৌজদারি কার্যবিধিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশের খসড়ার উপর আয়োজিত এক মতবিনিময় সভায় একথা জানান তিনি। এতে যোগ দেন জ্যেষ্ঠ আইনজীবী ও আইনজ্ঞরা। এ সময় আলোচনায় প্রাধান্য পায় ফৌজদারি আইনের নানা দিক। প্রস্তাব আসে শত বছরের পুরনো ঔপনিবেশিক বিভিন্ন আইন সংশোধনের। প্রাসঙ্গিক কিছু আইনের ধারা পরিবর্তনেও পরামর্শ দেন বক্তারা। পিআরবি, পুলিশ অ্যাক্ট, প্রিজনার্স অ্যাক্ট, প্রিজনস অ্যাক্ট এবং জেল কোড, এই কয়েকটা জিনিসকে সিআরপিসির সাথে সমন্বিত করে কলোনিয়াল আমলের যে সমস্ত জিনিস মানুষকে কষ্ট দেয় জেলখানায়, এই যে কন্ডেম সেল বলেন বা অন্যান্য যে বিষয়গুলো, এই বিষয়টাকে একসাথে যদি অ্যাড্রেস করা হয়, এই যে সরকার একটা বিশাল দায়িত্ব নিয়েছে, আমরা সংস্কারের কথা যেটা বলছি, সেই কাজটা কিন্তু একবারেই হয়ে যাবে। আপনি একজন মানুষকে মেরেছি, আপনি একটা মানুষকে ফিজিক্যালি আহত করেছি, 7 বছর সেন্টেন্স হতে পারে না? পারে তো। আমার প্রশ্ন হচ্ছে যে এরকম ক্ষেত্রে আপনারা অফেন্সগুলো ডিফাইন করে দেন। নিম্ন আদালতে দিয়ে দিচ্ছে রায়, আমাকে নিয়ে দিচ্ছে কন্ডেম সেল। আপিলের ডিভিশন যাইতে লাগে 22 বছর। 22 বছর থাকি আমি কন্ডেম সেলে, এরপরে পাচ্ছি খালাস। এটা বিধান বের করেন স্যার, সবাই চিন্তা ভাবনা করে। সভা শেষে আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া সংবিধান পরিবর্তনের সিদ্ধান্তে যাবে না সরকার। যে সমস্ত সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলের ঐকমত্য প্রয়োজন, প্রধানত সংবিধান পরিবর্তন বিষয়ক, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ওয়েট করছি। জুলাই চার্টার সম্পন্ন হয়ে গেলে, যেটা আমরা আশা করি জুলাই মাসে হয়ে যাবে, সেটার ভিত্তিতে আমরা সেই ধরনের বড় ধরনের সংস্কার বা সংবিধানের সাথে ইনভলভ আছে সেই ধরনের সংস্কার আমরা করতে পারবো বলে আশা করি। আশু বাস্তবায়নযোগ্য যে সংস্কার আছে সেটা আমি মনে করি সেটা অগাস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আরও আগে হতে পারে, আমি একটু টাইম নিয়ে অগাস্ট মাস বললাম, ঠিক আছে? আর আপনার জুলাই সনদের ভিত্তিতে যেটা হবে সেটা আমি ঠিক শিওর না কতদিন সময় লাগবে, কারণ কী বিষয় ঐক্যমত হবে সেটা আমরা এখনো জানি না। জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ অন্যান্য জড়িতদের দেশে ফেরাতে ইন্টারপোলের সুফল শিগগিরই দেখা যাবে বলেও জানান আইন উপদেষ্টা। ইন্টারপোলের ব্যাপারে আমরা রিকোয়েস্টটা করেছি, আমরা এখন পর্যন্ত অনেক আগে রিকোয়েস্ট করেছি, এখন পর্যন্ত আপডেট পাই নাই। যেহেতু একটা বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, এখন আমরা আশাবাদী যে আপনার রেড অ্যালার্ট জারি করার ব্যাপারে আমরা আগের চেয়ে বেশি আশাবাদী। আইন উপদেষ্টা জানান, সরকার আইন ও বিচার ব্যবস্থায় এমন সংস্কার করে যেতে চায় যেন আগামীতে কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।